ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন স্থান হচ্ছে উদ্বোধন 11ই ফেব্রুয়ারি 1913 সাল। মহারাজ এখানে লিখছেন, রাত্রে খাইবার পর পান আনিতে গিয়াছি, মা পাশের ঘরে ছেলে মেয়েদের মশারি খাটাইয়া দিতেছেন। শুনিলাম মা পাগলি মামিকে বলিতেছেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি, তুই যে আমাকে অত বাপন্ত মান্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না, ভাবি দুটো শব্দ বই তো নয়, আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? মা বলছেন এখানে যে এই যে আপনারা সকলেই জানেন, মা নিজেই স্বীকার করেছেন মায়াটাকে। কারণ হচ্ছে যে না হলে সব সময় মানে অনন্তের দিকেই মায়ের মনটা যেতে চায়। তো তার জন্যেই আপনারা সকলেই জানেন যে পাগলি মামি মানে রাধি, যে রাধু যে ছিল তার মা, যে বিশেষ করে সে কিন্তু মাকে কিন্তু খুবই গালাগাল করত। গালাগাল কেন করত? গালাগাল এর জন্যে করত, মানে স্বার্থ, এই জগতে হচ্ছে আমাদের স্বার্থে ঘা লাগলেই আমরা কিন্তু সকলকেই গালাগালি করি। যে জিনিসটা এখানে হচ্ছে, মার কাছে অনেক টাকা পয়সা আসছে, অনেক কিছু আসছে, মা তো কিছুই রাধুর জন্যে কিন্তু রেখে যাচ্ছে না, যে আমার মেয়ের জন্যে কিছু রেখে যাচ্ছে না। এটাই হচ্ছে ঘুরে ফিরে সেই আষ্টে গন্ধটাই থাকবে, যে আমি আর আমার, এটাই হচ্ছে সংসার যে জিনিসটা। তো তার জন্যেই সে মানে তার কোনো কাণ্ডজ্ঞান নেই। তো তার জন্যেই সে ভাবছে মা শুধু আমার মেয়ের জন্যেই রেখে যাবেন। তো তার জন্যেই স্বামী বিবেকানন্দ বলছেন না, স্বার্থ স্বার্থ এই হচ্ছে রব এই জগতে। তো তার জন্যেই এই স্বার্থ, এই ক্ষুদ্র স্বার্থের জন্যেই কিন্তু যে মাকে, কেন নিঃস্বার্থপর জীবনটা তো কোনোদিনও দেখেইনি, তার জন্যেই যে মানুষ যে কেন কষ্ট পায় এই জগতে, এত কষ্ট পায় এর জন্যে নিঃস্বার্থপর জীবনের কোনো তার কল্পনাই নেই, তার কোনো ভাবনাই নেই। তো তার জন্যেই যে এত গালাগালি করছে। কিন্তু ঠাকুর মাকে রেখে গিয়েছেন। কেন রেখে গিয়েছেন? মাকে রেখে গিয়েছেন এর জন্যেই যে দেখো জগতের স্বরূপটা দেখো, আর এই জগতের মধ্যেই কি করে মানে পাকাল মাছের মতন তুমি থাকতে পারবে। কারণ হচ্ছে পাকে ভর্তি। তো তার জন্যে মা বলছেন, যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? জগজ্জননী যদি রুষ্ট হন তাহলে রক্ষাটা আছে। আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো। কেন?
যতদিন মা আছেন ততদিনই এদের কিন্তু অন্যরা একটু মানে মানাগোনা করবে। মা যদি চলে গেলে এদের স্থানটা কোথায় থাকবে? তোর মেয়ে তোরই হবে এমন কিছু নেই কি নিয়ে নেবে। সে জানে না যে মা নিজে এই মেয়েটাকে মানে বড় করছেন। যে কদিন না মানুষ হয় সে কদিনই আমি। সে যতক্ষণ মানুষ হচ্ছে না ততদিনই তো আমি আছি। এটা তো ভগবানেরই সব পূর্ব দৈব নির্ধারিত এগুলো সব জিনিসগুলো, কিন্তু মানুষ বুঝতে পারে না। নতুবা আমার কি মায়া। শ্রী শ্রী মা বলছেন যে তোমার মেয়ের মঙ্গলের জন্যই আমি আছি, নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি। যদি মা একবার যদি মন তুলে নেন তাহলে কারো সাধ্য আছে আবার ওটাকে ফিরাবার। আর মা কি সুন্দর কথা বলছেন, কর্পূরের মতো করে একদিন উড়ে যাব, টেরও পাবিনি। কর্পূর যখন উড়ে যায় কোনো রেসিডিউ ছাড়ে না, লোকেরা বুঝতেই পারে না, সব উড়ে গিয়েছে। যে জিনিসটা এত নির্মল জীবন, মা বলছেন কর্পূরের মতো করে একদিন উড়ে যাব, তখন টের পাবিনি। তখনও তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তার জন্যেই যে ভগবানকে ভগবান আমাদের কাছে যখন আসেন 100 হাত নিচে নেমে আসতে হয় তাকে। যে জিনিসটা মানুষ হিসাবে আসেন, কিন্তু তিনি কি আমাদেরকে শিক্ষা দেন? তিনি কেবলমাত্র এই শিক্ষাটাই দেন কি ভগবানকে কি করে মানে ভালোবাসা যায়। বারে বারে মানে আমরা তো বিষয় জিনিসগুলো নিয়েই তো ডুবে আছি। তার জন্যেই বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। পাগলি বলছে মাকে, আমি তোমাকে বাপন্ত করে কবে গাল দিয়েছি? তার কোনো হুঁশ নেই। সে মুখ থেকে যে কি গালাগালি বেরোয় সেটাও হুঁশ নেই তার। উল্টো মাকে জিজ্ঞেস করছে, আমি হ্যাঁ কবে দিয়েছি? আমি বাপন্ত করিনি, অমনি বলেছি। মানে মুখে কিচ্ছু লাগাম থাকে না। অন্যরা যখন বলবে কি কথাটা বলছো তুমি, না আমি এমনি বলে দিলাম বলে, বাবা সকলের সামনে যা তা বলে তারপরে বলল বলে এমনি বলে দিয়েছি জিনিসটা। এখানে পাগলি মামি বলছে, আসল কথাটা বলছে, তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো। আসল কথাটা পেট থেকে এটাই বেরোচ্ছে যে তুমি যাকে দাও সব দিয়ে ফেলো। মানে ব্যাপারটা হচ্ছে আমার মেয়ের জন্য কিছুই রাখছো না। এখানে আমাদের অরূপানন্দজি লিখছেন, তাহার মনের ভাও মা যেন টাকা পয়সা সব রাধুর জন্যে রাখিয়া দেন। মানে ব্যাপারটা হচ্ছে মাকেও এত নিচে নামাবে শেষে যে জিনিসটা, সে মাও যেন টাকা পয়সা নিজের মেয়ের জন্য রেখে যায়। শ্রী শ্রী মা বলছেন, আমার
বালক স্বভাব। আমি কি অত আগ পাঁচ হিসাব থাকে আমার কি অত আগ পাঁচ হিসাব থাকে? যে চাইলে দিলুম। ভগবান যখন ধরাধামে আসেন, যদি হিসেবি বুদ্ধি তার মধ্যে যদি থাকে, এটাই হচ্ছে ভক্ত যখন এটা টের পাবে, এটাকেই বলা হয় অহেতুকী ভালোবাসা। কোনো হেতু নেই, কোনো হিসাব বুদ্ধি নেই। তার জন্যেই মা আমাদের কাছে এত প্রিয়। কেন? যে জিনিসটা মা আমাদের কাছে এত প্রিয়, মা কোনো কিছুই আমাদের দোষ দেখতে চান না। মা কোনো কিছুই এত হিসেব করেন না। যারাই মায়ের কাছে যাচ্ছে, অকাতরে মা করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। এটাই হচ্ছে কেন ঠাকুর জানতেন যে এই জগৎ মানে পুড়ে খাক হয়ে যাচ্ছে, শুদ্ধ স্বার্থ স্বার্থ স্বার্থ, কোথাও প্রাণ জোড়াবার জায়গা নেই। তার জন্যেই মাকে রেখে গিয়েছেন যে জিনিসটা। তার জন্যে মা নিজেই বলছেন আমার বালক স্বভাব। ঠাকুরেরই তো তাই ছিল। ঠাকুর বলছেন তোমাদেরকে আমি সব কিছু বলে দিতে চাই, সব দিতে চাই, যে জিনিসটা। এর জন্যে কিন্তু ভগবান আমাদের কাছে অত্যন্ত প্রিয় হন। কারণ হচ্ছে একেবারে হিসাবি বুদ্ধি রাখেন না, একেবারে হিসেবি বুদ্ধি রাখেন না। কাশী হইতে ফিরিয়া মা অল্প কয়েকদিন কলিকাতায় থাকিয়া জয়রামবাটি রওনা হইলেন। আপনারা জানেন এর আগে কাশী খণ্ডের অনেক কথাগুলো আলোচনা হয়েছে। মা কাশী গিয়েছিলেন, যে মা কাশী থেকে ফিরেছেন, অল্প কয়েকদিন কলকাতায় থেকে আবার মা জয়রামবাটি রওনা হইলেন। 13ই ফাল্গুন কোয়ালপাড়া মঠে পৌঁছিলেন। ঠাকুর ঘরের পাশের ঘরে মাকে থাকিতে দেওয়া হইয়াছে। আপনারা সকলেই কোয়ালপাড়ায় দেখেছেন যে মানে ঠাকুর ঘরের পাশের ঘরেই মা ওখানে ছিলেন। আর এটাও আপনাদেরকে সকলকেই মনে রাখা দরকার, কোয়ালপাড়া আশ্রম হচ্ছে একটা বিশেষ আশ্রম। তার বিশেষত্ব হচ্ছে মা মানে ঠাকুরকে আর নিজেকে প্রতিষ্ঠা করে পুজো করেছেন। যেমন আপনার পূজা আপনি করিলে। কেন? মা জানেন সন্তানরা একেবারেই অবুঝ, মঙ্গলের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে, আমাদের সকলেরই মঙ্গলের জন্যে। তার জন্যেই আপনাদেরকে বলছি যে আমরা মানে দেখেছি যে মা নিজে প্রতিষ্ঠা করেছেন সেই ফটোটা, প্রতিকৃতি, যে জিনিসটা। তো তার জন্যেই এই যখন আমরা কোয়ালপাড়া যাই, জয়রামবাটি যাই, যে মনে মনে লীলা স্থানের অনুধ্যান যেদিন আমরা না করি, শুধু গাড়িতে গেলাম, খেলাম, আবার ফিরে আসলাম, তাতে কিচ্ছুই নেই। 1000 বার যদি জয়রামবাটি যাওয়া হয়, কোথাও যাওয়া হয়, কোনো কিচ্ছুই হবে না যে জিনিসটা। কারণ হচ্ছে সাধুর হাতে যে কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে, কিন্তু সে ওরকমই থাকে ওটা। তার জন্যেই যে আমাদের পরিবর্তন হওয়া দরকার যে জিনিসটা। আধ্যাত্মিক জীবনে যদি আমরা কোনো কিছুই মানে নিজের জীবনের চর্যাটাকে যদি পাল্টাতে না চাই, আমরা শুধু খাওয়া দাওয়া এইগুলো নিয়ে অনলি মিস্টার সুপারফিশিয়াল, শুধু সুপারফিশিয়াল, আমরা যদি ওটা হয়
তাহলে কিন্তু সেটা আধ্যাত্মিক জীবন হবে না। এখানে মহারাজ একটি বটফুলের বীজ বাহির করিয়া মাকে বলিতেছেন, মা দেখছো, লাল শাকের বীজের চেয়েও ছোট। যে এখানে একটি বটফলের বীজ বাহির করিয়া মাকে বলেতেছিলাম যে মা দেখছো, লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে এত প্রকাণ্ড গাছ, কি আশ্চর্য। আপনারা সকলেই জানেন বটবৃক্ষের বীজটা কত ছোট যে জিনিসটা। তো ওই যে ছোট বীজ যে জিনিসটা মাকে মহারাজ অরূপানন্দজি দেখাচ্ছেন, মা দেখছো কত ছোট বীজ, এই ছোট বীজ থেকেই কি প্রকাণ্ড গাছ তৈরি হচ্ছে। মা বলিলেন, শ্রী শ্রী মা উত্তরে বলছেন, তা হবে না। এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এই সব কত কি হয়। যে জিনিসটা, যে ভগবানের, আপনারা সকলেই জানেন যে বীজ মন্ত্র, মা এখানে বলতে চাচ্ছেন যে আমাদের হয়তো অনেক সময় সেটা বিশ্বাস হয় না। জপ করতে যখন বলা হয়, আমাদের গুরু আমাদেরকে বলেছেন বাবা জপ করতে হবে বলে, কিন্তু সেই বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটাকে জপ করেই কিন্তু তুমি সব কিছু মায়া কাটিয়ে ভগবানের দিকে এগিয়ে যাবে। তার জন্যেই মা এখানে আমাদেরকে বোঝাচ্ছেন, বাবা সব ছোট, যে আমরা যে চোখে যে দেখতে পাই খুব ছোট্ট জিনিস, ওই ছোটর মধ্যেই কিন্তু লুকে আছে বিরাট শক্তি। যেমন আমরা বলি অ্যাটম, পরমাণু কি কেউ চোখে দেখতে পায়? কেউ চোখে দেখতে পায় না। কিন্তু পরমাণুর মধ্যে যে শক্তিটা অন্তর্নিহিত আছে, গোটা বিশ্বটাকে ধ্বংস করার শক্তিটা আছে। তার জন্যেই যে এই অন্তর্দৃষ্টি যখন আসবে আমাদের মধ্যে, তার জন্য ওই সূক্ষ্ম জিনিসগুলো আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। তার জন্যেই যে মা বলছেন ভগবানের নামের বীজ কতটুকু। সব বীজ মন্ত্রগুলো আপনারা সকলেই জানেন যে জিনিসটা খুবই ছোট। আমরা অনেক সময় বলি, খুব লম্বা চওড়া একটা আর্টিকেল লিখলে আহা হা কি মানে বিদগ্ধ লোক, কি পণ্ডিত, বলে আরে ওটা কি হবেটা কি, সেটা সার কিছুই নেই তার মধ্যে। তার জন্যেই মনে রাখতে হবে যে ভগবানের বীজ মন্ত্রটা কতটুকু ছোট, কিন্তু তার মধ্যে যে শক্তিটা আছে, গোটা মায়া জগৎটা থেকে আমাকে উদ্ধার করতে পারে। সে এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে, তার জন্যেই এই যে এখানে কথোপকথন হচ্ছে, যে ঘুরে ফিরে কিন্তু একটাই, কি করে মানুষকে ভগবানের দিকে নিয়ে যাওয়া যায়। জয়রামবাটিতে আসিয়া রাত্রে আমরা খাইতে বসিয়াছি। মহারাজ এখানে বলছেন কলপাড়া থেকে আমরা জয়রামবাটিতে আসলাম, এসে রাত্রে আমরা খেতে বসেছি।
আমাদের মধ্যে একজন বলিলেন, মানে সকলেই মার সঙ্গে তো অনেকেই এসছে, যারা ওদের মধ্যে একজন বলিলেন, মাকে সম্বোধন করে সে বলছে, মায়ের ভক্ত, মা দেখলেন এদের, মানে মামাদের ইঙ্গিত করে, এদের কি আক্কেল, মানে মা এসছেন কেন? আপনারা জানেন যে কলপাড়া থেকে জয়রামবাটি আসতে গেলে মাঝখানে দামোদর নদী আছে। তখন দামোদর নদীর উপরে কোনো ব্রিজ টিজ ছিল না, নদীটা পার করে তারপরে এই দিকে আসতে হয়। মা যখন আসছেন, এরা কেউই যায়নি, যে তার জন্যই সে বলছে, দেখলেন এদের কি আক্কেল, আপনি এলেন, তাই একটি লোকও নদীর ধারে পাঠালে না। মানে একজনকেও পাঠালো না নদীর ধারে। এই কথার উল্লেখ করিয়া মা বড় মামাকে বলিলেন, মানে বড় মামা মানে প্রসন্নকে মা বলছেন, কি বলছেন, এই যে আমি এলুম, তুই নদীর ধারে লোক পাঠালি না কেন? মা প্রসন্নকে বলছেন, তাই তো, আমি এলুম, তোমরা কাউকে পাঠালে না কেন নদীর ধারে? আমার এই ছেলেগুলি এলো, তুই একটি লোকও পাঠালি নে, নিজেও গেলি নে, একজনকেও পাঠালে না তুমি, নিজেও তুমি যাও না। তার উত্তরে প্রসন্ন মামা বলছেন মাকে, প্রসন্ন মামা বলছেন, দিদি আমি কালীর ভয়ে পাঠাইনি। মানে কালী মানে এখানে ছোট ভাই, যে কেন, ওই যে ছোট ভাই কিন্তু প্রচণ্ড ঝগড়াটে, হ্যাঁ, তো তার জন্যেই যে দাদা ভাইদের মধ্যে কিন্তু সব সময় লেগেই থাকে, কিছু না কিছু লেগে থাকে। আর এখানে মাকে বলছে, সে প্রসন্ন মামা বলছে, দিদি আমি কালীর ভয়ে পাঠাইনি, পাছে কালী বলে দিদিকে হাত করে নিতে যাচ্ছে। মানে মানুষ, আপনাদের এখানে ভেবে দেখতে হবে, মানুষ না নিজের ত্রুটি ঢাকার জন্যে হাজার রকম অজুহাত দেয়। আমরা অনেক সময়ই, হ্যাঁ, যে জিনিসটা এখানে কালীর ভয়ে যেটা বলছে, বলছে বাবা তুমি, তোমার দিদি আসছে, তো দিদির জন্যে, হ্যাঁ বাবা তুমি না গেলে না গেলে কাউকে তো পাঠাতে পারতে তুমি, যে জিনিসটা এই যে বলছে, আমি পাছে তোমাকে হাতে, মানে আমার দিকে টেনে নেব বলে, তার জন্যে আমি ভয়েতে যাইনি। কিন্তু আবার দিদির উপরেই কিন্তু এরা সকলেই ডিপেন্ডেন্ট। সে বলছে, আমি কি বুঝি না তুমি কি বস্তু, আর এরা ভক্তেরা কি বস্তু, সব জানি, কিন্তু কিছু করবার সাধ্য নেই। ভগবান এবার আমাকে সে ক্ষমতা দেয়নি, এই আশীর্বাদ করো। এখানে আমরা বলি না ভগবান আমাকে ক্ষমতা দেয়নি, এটা সবসময় মনে রাখা দরকার। ক্ষমতার জন্যে আমাকে নিজেকে যোগ্য হতে হয়, যে জিনিসটা আমরা না সবসময় বলি, না না ভগবান আমাকে ক্ষমতা দেয়নি, ভগবান আমাকে কিছুই দেয়নি, যে জিনিসটা বলছে, তুমি কি তার জন্য যোগ্য হয়েছ? যোগ্য হয়েছ? তার জন্যেই যে কৃপা শব্দটা প্রায়ই আমরা বলতাম নিজেদের মধ্যে, কৃপার অর্থটা হচ্ছে করে পাওয়া, করে পাওয়া। কারণ হচ্ছে
বলছে তুমি কিছুই করবে না, এমনি পেতে চাও। তো তার জন্যে এটা সবসময়ই মনে রাখতে হবে যে আমরা কি যোগ্য হয়েছি। আপনারা মহাভারতে দেখবেন যে জিনিসটা, এই মহাভারতে বিশেষ করে যখন অর্জুনকে ভগবান তৈরি করছেন যে জিনিসটা, আপনারা কল্পনা করে দেখুন তো, ভগবান ধর্ম স্থাপনার্থায় এসছেন, ধর্ম স্থাপনের জন্য ভগবান এসছেন। আপনারা লক্ষ্য করে দেখুন, পাণ্ডবদেরকে 12 বছর বনবাস, রাজবাড়িতে থেকে রোজ রসগোল্লা খেয়ে তাদেরকে দিয়ে ধর্ম স্থাপন করা যাবে না। উল্টো দিকে দেখুন, দুর্যোধন উল্টো দুর্মতি, দিনে দিনে দুর্মতি বাড়ছে তার। শেষে এত অহংকার, বলছে একটা ছুঁচের অগ্রভাগ যেখানে আছে অতটুকু জায়গাও দেব না। কি অহংকার, কি অহংকার। তো তার জন্যেই এই সবসময় মনে রাখতে হয় যে জিনিসটা ভগবান এই যে আমাদেরকে যে যদি দুঃখ, শ্রী শ্রী মা বলছেন দুঃখ হচ্ছে ভগবানের দয়ার দান। আমাদেরকে যদি অনেক সময় একটু কঠিন পরিস্থিতিতে ফেলেন, বলছে মা হয়তো আমাকে তৈরি করে নেবেন, ওইভাবেই তৈরি করবেন মা। তার জন্যেই অর্জুনকে যখন এই যে 12 বছর এই পাণ্ডবরা যে বনবাস, এই বনবাসে ওরা কি হলো, ওরা বনবাসে ঋষি মুনিদের সঙ্গে থেকে পবিত্র জীবন যাপন করে তৈরি হলো, ভগবানের হাতের যন্ত্র হওয়ার জন্য তৈরি হলো ওরা। আর স্বয়ং রামচন্দ্র কি করলেন দেখুন, রামাবতারে 14 বছর স্বেচ্ছায় বনবাস নিলেন। তো কেন নিলেন? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি ধর্ম স্থাপন করতে যদি আমি আসি, যে যেখানে শুধু মানে ভোগ বিলাসে যদি থাকি, তার দ্বারা কি সম্ভব? তার দ্বারা জগতের কোনো কিছু কল্যাণ হবে না, জগতের কোনো কিছু শিক্ষা হয় না। তো তার জন্যই ভগবান 14 বছর বনবাস নিলেন। ভগবান তো ইচ্ছে করলে তো এক্ষণেই রাবণকে ধ্বংস করতে পারতেন। তিনি কি এত অক্ষম? মা সীতা এত কষ্ট করার দরকার কি ছিল? কেন? ওরা প্রত্যেক যুগেই আসেন একটা আদর্শ স্থাপন করার জন্য। এই আদর্শটাকে যখন স্থাপন করেন, এই আদর্শের দ্বারা আমরা সকলেই অনুপ্রাণিত হই। আবার অনুপ্রাণিত হয়ে আমরা তখন আমাদের আধ্যাত্মিক জীবনটাকে গঠন করার চেষ্টা করি। মা বলছে, তার জন্য প্রসন্ন মামা বলছেন যে ভগবান এবার আমাকে সে ক্ষমতা দেয়নি, এই আশীর্বাদ করো। মাকে বলছে মামা, এই আশীর্বাদ করো যেন তোমাকে এবার যেভাবে পেয়েছি এইভাবে জন্মে জন্মে পাই, অন্য আর কিছুই চাই নে। এর উত্তরে শ্রী শ্রী মা কি বলছেন? শ্রী শ্রী মা বলছেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল। কেন? বলছি একটা ছোট্ট জমির টুকরো নিয়ে তোমরা হাতাহাতি মারামারি, তোমাদের যে জিনিসটা, মানে ভুলেও তোদের মন উপরে উঠছে না যে জিনিসটা। তার জন্যেই মা মাঝে মাঝেই এই বেরিয়ে আসে যে মা আমাদেরকে কি দিতে এসছেন।
রাম বলেছিল, শ্রী শ্রী মা বলছেন, রাম বলেছিল মরে যেন আর না জন্মাই কৌশল্যার উদরে। প্রভু নিজেই কত কষ্ট পেয়েছেন। কেন? আপনারা রামায়ণ যদি পড়ে দেখেন, একটা কত ছোট মন, একটা সিংহাসনের জন্যে, হ্যাঁ, আমার ছেলে সিংহাসন পাবে কি, তোমার ছেলে সিংহাসন পাবে কি, এ ভগবান, যে জিনিসটা, তার জন্যেই যে স্বয়ং মা জগজ্জননী বলছেন, রামচন্দ্র এই কথাটা বলছেন। কেন বলছেন? আর আপনাদেরকে আবার আমি মনে করিয়ে দিই, স্বামী বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন, দেহ ধারণ একটা বিড়ম্বনা। কারণ হচ্ছে, যদি সারা জীবন শুধুই এই দেহটাকেই তোয়াজ করতে 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 যদি আমাকে চলে যেতে হয়, হে ভগবান, তাহলে এর চেয়ে কোনো অন্য জিনিস নেই, উচ্চ জিনিস নেই। এই কথাগুলো বোঝার জন্যেই, তার জন্যেই যে মহারাজ প্রশ্ন করছেন, আর মার মুখ থেকে মাঝে মাঝে এত সুন্দর কথাগুলো বেরিয়ে আসছে। আবার মা বলছেন ওদেরকে, আরো তোদের মধ্যে মানে একটু কোনো মানে যে জিনিসটা, আচ্ছা জগজ্জননী, হ্যাঁ, এসছেন, যে ভগবান, আমরা সব সময় এটা মনে রাখা দরকার, যে জিনিসটা ভগবান আসেন কিছু উচ্চ আদর্শ দেওয়ার জন্য। তাহলে মা কেন এদের পরিবারে আসলেন? মা নিজেই উত্তর দিচ্ছেন, বাবা পরম রাম ভক্ত ছিলেন, পরোপকারী। মায়ের, নিজের গর্ভধারিণী মার কথা বলছেন, মায়ের কত দয়া ছিল, তাই এই ঘরে জন্মেছি। বলে তোদের জন্য আমি আসিনি। বাবা মা অত্যন্ত ভালো মানুষ, তাদের প্রার্থনায় আমি আবির্ভূতা হয়েছি। একদিন প্রসন্ন মামা আসিয়া মাকে বলিলেন, দিদি, শুনলুম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছ, তাকে মন্ত্র দিয়েছ, আবার এও বলে দিয়েছ যে তার মুক্তি হবে, আর আমাদের তুমি কোলে করে মানুষ করেছ, আমরা কি চিরদিনই এমনি থাকব? মাকে প্রশ্ন করছে প্রসন্ন মামা। মা উত্তরে তাহাকে বলিলেন, শ্রী শ্রী মা কি বলছেন, ঠাকুর যা করবেন তাই হবে। আর দেখো, নিজের ভাইকে শ্রী শ্রী মা বলছেন, আর দেখো শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলেছেন, হেসেছেন, বেরিয়েছেন, তাদের এঁটো খেয়েছেন, কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণ কে? মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে একটু উপরে উঠতে হবে। ভগবানের জন্যে তো এটা অবতরণ, ভগবান নিচে নেমে আসেন আমাদের জন্য, কিন্তু আমাদের জন্যে যে জিনিসটা হচ্ছে উত্তরণ। যে এখানে দেখুন, মা কিন্তু এটা বললেননি। মা যদি বলতেন, হ্যাঁ হ্যাঁ তোরা তো আমার দাদা ভাই হোস, ও হবে হবে, যে জিনিসটা দেখুন এখানে
মা কিন্তু একেবারেও কোনো ইঙ্গিত, হ্যাঁ, নিজের ভাই যখন এরকম বলছে, আচ্ছা তুমি কোলে করে আমাদেরকে মানুষ করলে, হ্যাঁ, কিন্তু মা কিন্তু একেবারে শক্ত যে ঠাকুর যেটা করবেন হবে। এখানেই আপনাদেরকে বলে দিচ্ছি যে তপস্যা যদি জীবনে না থাকে তাহলে কিন্তু কোনোদিনও ভগবানকে পাওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু নিজের গর্ভধারিণী মাকে বলছেন, নিমাই নিমাই করিলে নিমায়েরে হারাবে, কৃষ্ণেরে পাবে না। আর কৃষ্ণ কৃষ্ণ যদি করো, কৃষ্ণেরও পাবে, নিমাইয়েরও পাবে। আপনাদেরকে এই যে আরেকটা কথা শোনাচ্ছি, মা নিজেই বলছেন তপস্যা দরকার। এই যোগেন এখনো কত উপবাস করে, খুব তপস্বী, গোলাপ জপে সিদ্ধ। আর আবার মা নিজের মুখে বলছেন, স্বামীজির মা দেখা করতে এসেছিলেন। দেখুন কি অপূর্ব দৃশ্য। নরেনের মা আমাকে দেখতে এসেছিল। নরেন তাকে বললে, এই তুমি হয়তো তপস্যা করেছিলে বলে বিবেকানন্দকে পুত্র পেলে, আবার তপস্যা করো, আবার হয়তো একটা পাবে। দেখুন যে জগজ্জননী একদিকে আর নিজের গর্ভধারিণী আরেকদিকে, কিন্তু নিজের গর্ভধারিণীকে বলছে তুমি কোনো এটা অহংকার করো না, হ্যাঁ, তুমি তপস্যা করেছিলে বলে এই বিবেকানন্দকে পেলে, আরও তপস্যা করো, তাহলে আরেকটা পাবে। তার জন্যে উপনিষদের মেন কথাটা হচ্ছে, এই যে তৈতরীয় উপনিষদে যে ভৃগুবল্লীতে বলা হয় স তপোতপ্যত, তপস তপস তপস, স তপোতপ্যত স তপস্তপ্ত্বা। কারণ হচ্ছে তপস ছাড়া, মা নিজে তার জন্যই বলছেন, মায়ের কথা আক্ষরিক অর্থেই যে উপনিষদের সঙ্গে মা বলছেন তপস তো দরকার। তপস্যা যদি না থাকে তাহলে ধরে রাখবে কি? আর তপস্যার সঙ্গে সঙ্গে ভগবানকে যদি পেতে গেলে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে অহেতুকী ভালোবাসা। এই যে এইখানে বললেন, মা বলছেন শ্রীকৃষ্ণকে কজনই বা বুঝলো, কজনই বা বুঝলো? কারণ হচ্ছে ওই যতক্ষণ মন অহেতুকী, বলছে আমি ভগবানকে ভালোবাসি কোনো কিছু পাওয়ার জন্যে নয়, আমার ভালো লাগে, তার জন্যেই অহেতুকী ভালোবাসা যখন আসে তখনই, এখানে দেখুন স্বামীজি নিজের গর্ভধারিণী মাকে বলছেন এই কথাটা, বলছে তুমি তপস্যা করেছিলে বলে বিবেকানন্দকে পেলে, কিন্তু আরও তপস্যা করো, আর জগজ্জননীর কাছে প্রার্থনা করো, জগজ্জননীর কাছে প্রার্থনা করো। যে জিনিসটা, এই কথাটা আমরা ভুলে যাই। তার জন্যেই ঠাকুরের জীবন কি তপস্যাময় জীবন। যে জিনিসটা, মায়ের জীবন কি কম তপস্যাময় ছিল? যে জিনিসটা কত তপস্যা করেছেন। তার জন্যেই এই তপস্যার সঙ্গে সঙ্গেই যখন ভগবানের দয়া যখন হয় আমাদের উপরে, কৃপা যখন হয়, তখন কিন্তু আমাদের মনে একটা অহেতুকী ভালোবাসা আসে।
বলছে ঠাকুর আমি কিচ্ছুই চাই না, কিচ্ছুই চাই না, কিচ্ছুই চাই না, শুধু তোমাকে চাই, তোমাকে চাই। তার জন্যই মা এখানে বলছেন যে জিনিসটা, তোরা আমার যে ভাই ছিলি, তাতে কি, তাতে কি হলো, যে জিনিসটা, এটাই হচ্ছে অর্ডিনারি মানুষের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য। আমরা সব সময় আমি আর আমার ভাবি যে জিনিসটা। তার জন্যই আমি বলছি যে গর্ভধারিণী মা, আমি হাজার দোষ ত্রুটি করলেও আমাকে ক্ষমা করে দেন, কিন্তু জগজ্জননী বলছেন দেখ তোকে কিন্তু ঠিক পথে থাকতে হবে, যদি কিছু অপরাধ করিস তাহলে কিন্তু তোমাকে পানিশমেন্টও নিতে হবে, যে জিনিসটা। এই সঙ্গেই দেখুন মা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন সন্তানের জন্যে, কি বিচিত্র লীলা। তার জন্যই তো শরৎ মহারাজ বলেছিলেন বিচিত্র ভাবের মেলা, ভাঙ্গো গড়ো দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা। মা একজনকে যখন সঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বলছে না তুমি ভুল কাজ করেছো, তুমি থাকতে পারবে না সঙ্গে। কিন্তু চোখে জলও ফেলছেন, আবার কিন্তু অনুশাসনও করছেন। এটাই হচ্ছে পার্থক্য, যে জিনিসটা হচ্ছে যে মা দুটোই পারেন সেই তো ধন্য। আদারওয়াইজ আমাদের যে ভালোবাসা, যেটা ওই ভালোবাসাটা হচ্ছে অনলি মানে একতরফা যে জিনিসটা। তার জন্যেই ওই যে সন্তানকে আমরা অনেক সময় দেখেছি, এত ভালো মায়েদেরকে দেখেছি, সন্তানকে কিন্তু ঠিক ঠিক মানুষ করছেন, যেখানে শাসন করা দরকার ঠিক ঠিক শাসন করছেন। কাউকে যদি খারাপ কথা যদি ছোট্ট বেলায়, আপনারা জানেন স্বামীজির জীবনে দেখুন, একবার স্বামীজি আবল তবল বলে দিয়েছেন, ওখানে ওর ঘরের উপরে লিখে দেওয়া হয়েছে আজকে নরেন্দ্রনাথ এরকম এরকম বলেছিল। সে লজ্জায়, আর সে মা জননী বলছে না তুমি ভুল কেন করবে। যে মা ঠিক ঠিক শাসন করতে, আজকে সকলেই বলে মহারাজ ছেলে মেয়েদেরকে মানুষ করা কি কঠিন কাজ, কিন্তু মা, ওগো মা, তুমি আরেকটা দিকটা দেখতে পাচ্ছ না, তুমি উল্টোটা কেন বলছো না, যে বলছো না আহা মহারাজ আমি শাসন করতে পারছি না। শাসন যদি না থাকে সে ভালোবাসার কোনো মূল্য আছে? ওটা কেবল স্নায়ুবিক, দ্যাট ইজ নার্ভাস ইউর ডিসেবিলিটি। আমরা দেখেছি এখনো অনেক মায়েরা আছেন যে জিনিসটা ইয়েস। আমরা ছোটবেলায় দেখতাম বাড়িতে হইচই করছি, এদিকে ওদিক করছি, আবার মা যখন সন্ধ্যা দিচ্ছেন একবারে চুপ। আমরা কিছুই বুঝি না, সন্ধ্যা টন্ধ্যা কিচ্ছু বুঝি না, কিন্তু মা যখন একবারে বলতে চুপ মানে চুপ। মার পাশে নিজে বসাচ্ছেন, কিন্তু মা চোখ বন্ধ করে ভগবানকে হয়তো স্মরণ করছেন। এই সন্তান আপনারা কল্পনা করে দেখুন তো, সন্তান চুপচাপ মার দিকে তাকিয়ে দেখছে, মা চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে। কত বড় ইফেক্ট হয় এটা। মা যদি নিজে টিভি দেখে আর সন্তানকে যদি বলে এই দিকে তাকাস না পড়, এটা কোনোদিনই সম্ভব? মা হচ্ছেন ত্যাগের প্রতীক, আর মায়ের মধ্যে শক্তিটা আসে কিন্তু কেবলমাত্র ত্যাগের দ্বারাই আসে।
যে জিনিসটা। মা আজকে আমরা পা ছুঁয়ে মার পা ছুঁয়ে প্রণাম করি, কেন করি? বলছি মা আমার জন্য কি ত্যাগ করেছেন, কত ত্যাগ করেছেন। কোনো সায়েন্স কিন্তু পড়ায় না, কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কোনো সায়েন্সই বলে নাকি বাবা মাকে পা ছুঁয়ে প্রণাম করতে হবে। যদি কালকে একটা ছেলে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা মাকে পা ছুঁয়ে প্রণাম করা দরকার কেন, তো কি উত্তর দেবেন আপনারা? বলছে ওরে সে আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, এটার জন্যে কিন্তু দরকার। তো তার জন্যেই এখানে মা এই যে বলছেন যে জিনিসটা, একটা আদর্শ স্থাপন করার জন্যেই মা বলছেন। বলছে দেখো আপনি আচরি অপরকে ধর্ম শেখাতে হয়। যে জিনিসটা আমি নিজে কিছু অনুশাসন করতে পারি না, কিছুই মানে বলতে পারি না, অথচ কিন্তু আমি সব সময় মনে করি কি অন্যরা সব খারাপ আর আমিই ভালো বলে। তার জন্যে আমাদের এই মা শারদার মধ্যে আপনারা সবসময় লক্ষ্য করবেন এত স্নেহ, এত স্নেহ ভগবানের মধ্যে কোথাও কোনোদিনও আবির্ভাব হয়েছে আমরা বলতে পারবো না। এত স্নেহ মায়ের, যারা পেয়েছে তারা জানে। কিন্তু সেই স্নেহের পেছনেই কিন্তু একটা অনুশাসন থাকে, তখনই কিন্তু ঠিক ঠিক চলে যে জিনিসটা। আমরা যখন এই অনুশাসন ভুলে যাই, এ দেখুন আমরা বড়দের কাছে যাই, তাদেরকে প্রণাম করি, সব করি, সেবা করি, কিন্তু কোনো দিনও আমরা ওখানে শ্রদ্ধাটা আর হানিটা করি না। শ্রদ্ধাটা আসে কোথায় থেকে? শ্রদ্ধাটা তো আসবে তখনই আসবে। এই শব্দগুলো আজকাল বাবা মারা কেউই কিছু বলে না। কটা ছেলে মেয়ে শ্রদ্ধা শব্দের অর্থটা জানে? বলছে হ্যাঁ রে তোর কোনো শ্রদ্ধা থাকবে না একটা, বললে ও মনে করবে আবার এই শব্দটা কি, জিনিসটা কি শ্রদ্ধা আবার। অথচ কিন্তু স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ঘুরে আসার পরে যে প্রথম বক্তৃতা কলকাতায় যেটা দিলেন, তার মধ্যে আপনারা পড়ে যদি দেখেন শ্রদ্ধা 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 বলছেন। আমরা যদি আজকে দেখুন সব যতই আপনারা কাজ করুন, যে কোনো কাজই করুন, কিন্তু যেখানে যদি শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। এটা ঘানির বলদ, সে কাজ করে 24 ঘন্টায় কাজ করে, ওখানে কিছু শ্রদ্ধা আছে? তার জন্য অনেক মানুষ এসে বলে আমি এত কাজ করি, এত খেটে মরি। বলছে শ্রদ্ধাটা দরকার আগে। তার জন্যই আমাদের শাস্ত্র বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম জ্ঞানম। তার জন্যই বাড়িতেও সন্তান মানে মাই হচ্ছেন প্রথম টিচার, কিন্তু সন্তানের জন্য এই শ্রদ্ধা শিখে কিন্তু প্রথম টিচার হচ্ছেন মা। যে মা সন্তানকে শ্রদ্ধা যদি না জাগাতে পারে তার মধ্যে, তাহলে সেই মাতৃত্বের কি দাম। আজকে আপনারা সমাজে এত কিছু দেখছেন যে জিনিসটা, কিন্তু তার মূল হচ্ছে যে মা হওয়া কি এত মানে ছোট কাজ, কত বড় দায়। মাকে পুজো করা হয়, কিন্তু সেই মা ভুলে যায় যদি, বলছে আমি যদি সন্তানের মধ্যে শ্রদ্ধার যদি না জাগাতে পারি, তাহলে এই সন্তানকে কে শ্রদ্ধা দেবে?
শ্রদ্ধার বোধ কে জাগাবে তার মধ্যে? তো তার জন্যই আপনাদেরকে আমি কেন বলি যে সমাজে আমরা যত কিছুই দেখি না কেন, এই শ্রদ্ধা, তার জন্যই স্বামী বিবেকানন্দ কতবার বলেছেন শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা। আর আমরা ধরুন এখানে একত্রিত হয়েছি, মায়ের যে এই পুণ্য জীবন পাঠ করছি, অনেক কাজগুলো হচ্ছে যে বিভিন্ন জায়গায়, কিন্তু সবই কিন্তু সেই আমাদের মধ্যে শ্রদ্ধা জাগাবার জন্যে। যে জিনিসটা যখন শ্রদ্ধাটা জাগবে তখনই কিন্তু মানুষ ঠিক ঠিক মানুষ হতে পারবে। স্বামীজি যে স্বদেশ মন্ত্রে বলেছেন, মা আমায় মানুষ করো, মান হুশ। ঠাকুর তো অত্যন্ত আরো সিম্পল বলে দিলেন মান হুশ। বলে হুশটা কোথায় থেকে আসবে? সেটা হুশটা তখনই আসবে শ্রদ্ধাটা যখন আমাদের মধ্যে আবির্ভাব হবে, যে জিনিসটা। তো তার জন্যেই আমি মার কাছে এটাই প্রার্থনা করি, মাগো আমরা অনেক অবুঝ, আমরা অনেক কিছু জানি না মা, আমাদের মধ্যে যেন শ্রদ্ধা জাগে আর আমরা ঠিক ঠিক তোমাকে ধরতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।